إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 12 নম্বর আয়াত থেকে আলোচনা করা হয়েছিল। আজকেও সেই 12 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন দেখল যে তাদের পিতা ইউসুফকেই বেশি ভালোবাসে, তখন তারা সবাই পরামর্শ করে পিতার কাছে উপস্থিত হলো যে ইউসুফকে পিতার থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ইউসুফকে মেরে ফেলতে হবে। এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে পিতার কাছে আসলো। পিতার কাছে এসে
পিতাকে বলতেছে আরসিলহু মা'ানা গাদান ইয়ারতাহ ওয়া ইয়ালহাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আমাদের পিতা, তাকে তুমি আমাদের সঙ্গে আগামীকাল পাঠায় দাও। সে আমাদের সঙ্গে মরুভূমিতে যাবে, সে আমাদের সঙ্গে মাঠে যাবে, যে ফলমূল পেড়ে পেড়ে খাবে, আমাদের সঙ্গে খেলাধুলা করবে, আর আমরা তার দেখাশোনা করব, আমরা তার হেফাজত করব। এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। পিতা বলতেছে, যখন ছেলেরা এই কথা বলল, তখন পিতা বলতেছে 13 নম্বর আয়াতে, সূরা ইউসুফের 13 নম্বর আয়াত, পিতা তখন বলতেছে ক্বালা ইন্নী লা ইয়াহজুনানি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। তখন পিতা বলতেছে যে ইন্নী লা ইয়াহজুনানি, আমার ভয় হয়। তোমরা জানো আমি আমার এই সন্তানকে অত্যন্ত ভালোবাসি, সুতরাং এ যদি আমার চোখের সামনের থেকে আড়াল হয়ে যায়, তাহলে এইটা আমাকে পীড়া দিবে, এইটা আমাকে কষ্ট দিবে, এইটা আমার জন্য কষ্টকর, আমি এইটা সহ্য করতে পারবো না, এইটা আমার জন্য অনেক কষ্টকর হবে। সুতরাং এই জন্য আমি তাকে তোমাদের সঙ্গে দিতে চাই না, তাকে আমি আমার চোখের সামনের থেকে আড়াল করতে চাই না। এই হচ্ছে একটা। আর একটা হচ্ছে ওয়া আখাফু আন ইয়াকুলাহু যি'ব, আর আমার ভয় হয় যে তাকে বাঘে খেয়ে ফেলবে। একটা বলল যে সে যদি আমার চোখের সামনের থেকে সরে যায় তাহলে আমার কষ্ট হবে, আমি এতে কষ্ট পাই। আর একটা বলতেছে যে সে আমার ভয় হয় যে না জানি তাকে বাঘে খেয়ে ফেলে, এই জন্য আমার ভয় হয়, আমি এই জন্য খুব ভীত সন্ত্রস্ত, আমি ভয় করতেছি যে তাকে বাঘে খেয়ে ফেলবে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জায়গায় বলল যে তাকে বাঘে খেয়ে ফেলবে, আমার ভয় হয় যে বাঘে খেয়ে ফেলবে। তো বাঘে খাওয়ার কথা উনি এইখানে উল্লেখ করলেন কেন? বাঘে খাওয়ার কথা এই জন্য উল্লেখ করেছেন, এক নম্বর হচ্ছে যে ওই এলাকায় বাঘের বেশি ছিল, বাঘ খুব প্রচুর পরিমাণে বাঘ ছিল ওই এলাকার ভিতরে। সুতরাং ওই এলাকায় যদি ওই ছেলেকে নিয়ে যায়, ছোট ছেলে, বাঘে খেয়ে ফেলাটা এটা বৈচিত্র্যের কিছু না, যে কোনো সময় বাঘে এসে তাকে খেয়ে ফেলতে পারে। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে একটা স্বপ্নে দেখেছিলেন। সেই স্বপ্নটা কী ছিল? যে ইয়াকুব আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন যে ইয়াকুব আলাইহিস সালাম মাঠে গিয়েছেন, ময়দানের ভিতরে গিয়েছেন, একটা পাহাড়ের উপরে উঠেছেন। ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের উঁচুতে আছেন, পাহাড়ের টিলার উপরে আছেন, উঁচু পাহাড়ের উপরে রয়েছেন, পাহাড়ের চূড়ায় রয়েছেন। আর ইউসুফ আলাইহিস সালাম রয়েছে পাহাড়ের নিচেই। যখন ইউসুফ আলাইহিস সালাম পাহাড়ের নিচে রয়েছে, এই সময় হঠাৎ করে চারিদিক থেকে 10টা বাঘ এসে ওকে ঘিরে ফেলল। ঘিরে ফেলে ওই বাঘ আসলো, ফাইদা আশারাতুম মিনাদ দিয়াব কদ ইস্তাহওয়াশাতহু তুরিদু আকলাহ। ওই বাঘ এসে তাকে আক্রমণ করতেছে যে তাকে খেয়ে ফেলবে। এমন সময় হঠাৎ করে একটা বাঘ এসে ইউসুফ আলাইহিস সালামকে ওই 10টা বাঘের থেকে হেফাজত করল। হেফাজত করার পরই হঠাৎ করে ওই মাটি ফেটে গেল। মাটি ফেটে যাওয়ার সাথে ইউসুফ আলাইহিস সালাম মাটির ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আর খুঁজে পেলেন না। এই স্বপ্ন ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন। যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বড় জ্ঞানী ছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন, স্বপ্নের ব্যাখ্যা জানতেন। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছিলেন। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা নিয়েছিলেন, অর্থাৎ এই স্বপ্নে ইয়াকুব আলাইহিস সালামকে যেই স্বপ্ন দেখানো হয়েছে, এই 10টা বাঘ মানে তার 10 ছেলে। বড় ওই একটা বাঘে তাকে হেফাজত করছে, অর্থাৎ তাদের ভিতরের ওই ছেলেদের ভিতরের একজনের হস্তক্ষেপে এই ইউসুফকে মারতে পারে নাই। জমিনের ভিতরে ফেটে যাওয়ার অর্থ যে
সে হয়তো কোনো কূপের ভিতরে থাকবে। ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনের থেকে তার এই ছেলে আড়াল হয়ে যাবে, এইটা তিনি স্বপ্নে দেখেছিলেন। এই স্বপ্ন আল্লাহ তাআলা তাকে দেখাইছিল। সুতরাং সন্তানেরা, ছেলেরা যখন এসে বলল যে আরসিলহু মা'ানা গাদান ইয়ারতাহ ওয়া ইয়ালআব, হে আব্বা আমাদের সাথে তাকে তুমি পাঠিয়ে দাও, সে আমাদের সঙ্গে ফল পেড়ে খাবে, খেলাধুলা করবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলল যে আখাফু আন ইয়াকুলাহু যিব, আমি ভয় করতেছি যে তাকে বাঘে এসে খেয়ে ফেলে দেবে, আমার এই ধরনের ভয় হয়। ইয়াকুব আলাইহিস সালাম এ কথা স্পষ্ট করে ছেলেদের সামনে বলতে পারতেছিলেন না যে আমি যে স্বপ্নে দেখছি, ওই 10টা বাঘকে স্বপ্নে দেখছি, সেই 10টা বাঘ হচ্ছে তোমরা আমার সন্তানেরা। স্পষ্ট করে এ কথা বলতে পারতেছিলেন না। কেন বলতে পারতেছিলেন না? এই জন্য যে যদি এই কথা বলে দিলে তাহলে ইউসুফের সঙ্গে এই ভাইদের শত্রুতা আরও বেড়ে যাবে, শত্রুতা বৃদ্ধি পাবে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম সরাসরিভাবে এ কথা বলতে পারতেছিলেন না যে তোমরা ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলবে, তোমরা নিয়ে যেতে চাচ্ছ, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলবে। এই কথা বললে শত্রুতা আরও বেড়ে যাবে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন আখাফু আন ইয়াকুলাহু যিব, আমি ভয় করতেছি যে তাকে বাঘে খেয়ে ফেলে দেবে। তখন ছেলেরা বলতেছে যে লাইন আকালাহু যিবু, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উযবা ইন্না ইযাল লাখাসিরুন, হে আমাদের পিতা, লাইন আকালাহু যিবু, যদি আমার এই ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলে তাহলে আমরা এই রকম সুঠাম দেহের অধিকারী একটা বড় দল, 10 জন ভাই থাকা সত্ত্বেও ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে, ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমরা সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে হয়ে যাব, আমরা তো সবাই ক্ষতির ভিতরে পড়ে যাব। কেন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কথা বললেন? কেন বললেন? এই জন্য যে ইউসুফ আমাদের ভিতরের সব থেকে ছোট। এই ছোট ভাইকে যদি আমাদের এই 10 ভাইয়ের ভিতরের থেকে ছোট ভাইকে বাঘে খেয়ে ফেলে দেয়, বাঘে নিয়ে যায়, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের ভিতরের থেকে যে কোনো ভাইকেও তো বাঘে আক্রমণ করে ধরে নিয়ে যেতে পারবে, বাঘে খেয়ে ফেলতে পারবে। এরপরে আরেক ভাইকে ধরে নিয়ে যাবে, এরপরে আরেক ভাইকে ধরে নিয়ে যাবে, তাহলে আমরা তো ক্ষতির ভিতরে পড়ে যাব। আমরা এই রকম 10 ভাই থাকতে আমাদের এক ভাইকে এইভাবে বাঘে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। এটা কিভাবে সম্ভব হবে? আমরা কি তাকে, এই বাঘকে প্রতিরোধ করতে পারবো না? আমাদের ছোট ভাইকে নিয়ে যাওয়া মানে আমাদের কাউকে নিয়ে যাওয়া, সুতরাং আমরা তো ক্ষতির ভিতরে পড়ে যাব। এ হচ্ছে এই আয়াতের এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে তারা বলল যে আমরা ক্ষতির ভিতরে পড়ে যাব, অর্থাৎ এই ভাইকে যদি এইখান থেকে বাঘে নিয়ে যায় তাহলে আমরা যে বকরি চড়াচ্ছি, ছাগল চড়াচ্ছি, এই ছাগলের ভিতরে থেকে তো আজকে বাঘে একটা ছাগল নিয়ে যাবে, কালকে বাঘে আর একটা ছাগল নিয়ে যাবে, তারপরের দিন বাঘে আর একটা ছাগল নিয়ে যাবে। এইভাবে ছাগল নিতে নিতে সমস্ত ছাগলের পাল তো আমাদের শেষ হয়ে যাবে। তাহলে তো আমরা বাঘের কবল থেকে আমাদের ছাগলকে রক্ষা করতে পারলাম না, সুতরাং আমরা তো ক্ষতির ভিতরে পড়ে যাব। এইটা হচ্ছে দ্বিতীয় ব্যাখ্যা। তৃতীয় আর এক ব্যাখ্যা হচ্ছে যে আমার মা, আমার বাপ, আমার ভাই বোন, আমাদের সংসারের যেই সমস্ত লোকেরা আছে, আমাদের পরিবারের যেই সমস্ত লোকেরা আছে, তাদেরকেও তো আমরা বাঘের কবলের থেকে হেফাজত করতে পারবো না, ঠেকাতে পারবো না। আমাদের এই ছোট ভাইকে যদি বাঘে নিয়ে যায়, আমরা এই 10 ভাই থাকা সত্ত্বে, তাহলে আজ হয়তো আমার বোনকে বাঘে নিয়ে যাবে, কাল হয়তো আমার আরেক ভাইকে বোনকে বাঘে নিয়ে যাবে যারা পরিবারের ভিতরে আছে, বাড়িতে আছে, এরপরের দিন হয়তো মাকে বাঘে নিয়ে যাবে। এই রকম করতে করতে আমাদের পরিবারই তো শেষ হয়ে যাবে। সুতরাং আমরাই তো ধ্বংসের ভিতরে পড়ে যাব, আমরাই তো ক্ষতির ভিতরে পড়ে যাব। আমরা এই রকম একটা শক্তিশালী দল থাকতে কিভাবে বাঘে আমাদের এই ছোট ভাইকে নিয়ে যাবে? এটা তো অসম্ভব। যখন তার ছেলেরা ইয়াকুব আলাইহিস সালামের সামনে এই কথা বলল যে আমরা 10 ভাই থাকতে আমাদের এই ছোট ভাইকে বাঘে নিয়ে যাবে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। হ্যাঁ আমাদের পিতা, আপনি তাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, আমরা তাকে সাথে নিয়ে যাই।
এদিকে ইউসুফ আলাইহিস সালামকেও ভাইরা বোঝাইছিল যে তুমি পিতার কাছে বলবে যে আমরা ভাইদের সঙ্গে খেলাধুলা করতে যাব, মাঠে যাব, এই বিষয়ে তুমি পিতার কাছে বলবে। আর ইউসুফ আলাইহিস সালামও পিতার কাছে বলল যে আব্বা, আমাকে আমাদের ভাইদের সাথে পাঠিয়ে দেন, আমিও যাব, তাদের সঙ্গে যাই একটু খেলাধুলা করব, মাঠের ভিতরে ঘুরবো, দেখব। তখন ইয়াকুব আলাইহিস সালাম এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম এইবার ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের সঙ্গে পাঠায় দিচ্ছেন। ভাইদের সঙ্গে যখন পাঠাচ্ছেন, পাঠানোর আগে লাম্মা আরসালাহু মাআহুম, যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের সাথে যখন পাঠালো, তাদের সঙ্গে যখন পাঠালো, আখাযা আলাইহিম মিসাকান গলিজা, তাদের থেকে দৃঢ় অঙ্গীকার, একেবারে কঠিনভাবে শপথ তাদের থেকে নিলেন। কি শপথ নিলেন? লা ইয়াহফাযান্নাহু ওয়া সাল্লামাহু ইলা রুবেল, লা ইয়াহফাযান্নাহু, যে তারা অবশ্যই অবশ্যই এই ভাইকে তারা হেফাজত করবে, দেখে রাখবে। এই বিষয়ের উপরে দৃঢ় অঙ্গীকার নিয়ে তারপরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তাদের সাথে পাঠালো এবং ওয়াসাল্লামাহু ইলা রুবেল, ওই ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে, সেই ছেলের নাম ছিল রুবেল, এই রুবেলের কাছে দিয়ে দিল। রুবেলের কাছে দিয়ে বলতেছে, কল ইয়া রুবেল, হে রুবেল, ইন্নাহু সগীর, এই ইউসুফ হচ্ছে ছোট। ওয়া তা'লামু ইয়া বুনাইয়া শাফকাতি আলাইহি, হে আমার সন্তান, হে রুবেল, তুমি তো জানো আমি ইউসুফকে কেমন ভালোবাসি, কীরকম ধরনের স্নেহ করি। সুতরাং তুমি তাকে দেখে রাখবে, তুমি তাকে ভালো করে হেফাজত করবে। ফাইন জাআ ফাআতইমহু, যদি সে ক্ষুধার্ত হয় তুমি তাকে খানা খিলাবে। ওয়াইন আতিশাহু ফাশফিহু, যদি সে পিপাসিত হয় তাকে তুমি পানি পান করাবে। ওয়াইন আ'য়া ফাহমিলহু, আর যদি সে হাঁটতে 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 দুর্বল হয়ে যায়, সে যদি যেতে না পারে, তাহলে তাকে তুমি বহন করবে, তাকে তুমি কাঁধে উঠাবে, কাঁধে উঠায় এইভাবে তুমি তাকে নিয়ে যাবে। সুম্মা আজ্জিল বিরাদ্দিহি ইলাইয়া, অতঃপর তুমি তাকে আমার কাছে অতি তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরেই তুমি আমার কাছে তাকে নিয়ে আসবে, তুমি আমার কাছে এনে ফিরাই দেবে। তখন ছেলেরা পিতার সাথে ওয়াদাবদ্ধ হয়ে দৃঢ় অঙ্গীকার করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রওনা হলো। ইউসুফ আলাইহিস সালাম চলতেছে, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়েছে। যখন বাড়ির থেকে বের হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলতেছে। চলার সময়, এই সময়ে তারা ইয়াহমিলুহু আলা আকতাফিহিম, ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে করে নিয়ে তারা হাঁটতেছে। একজনের কাঁধে নিয়ে চলতেছে, একজন কাঁধে নিয়ে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আরেকজন এসে ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে নিয়ে চলতেছে। সে কিছু দূর যাওয়ার পরে আরেকজন এসে ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে নিয়ে চলতেছে। এইভাবে সদ্ব্যবহার করতে 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 ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে। আর হযরতে ইয়াকুব আলাইহিস সালামও ইউসুফ আলাইহিস সালামকে আগায় দেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত চলে আসছে। চলে আসার পরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম একটা স্থানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দাঁড়িয়ে দেখতেছেন যে তার ভাইয়েরা এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে। এই নেওয়ার দৃশ্য ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন যে তার সন্তানেরা ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। কাঁধে, এর কাঁধেতে ওর কাঁধে, ওর কাঁধেতে ওর কাঁধে, এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে বহন করে নিয়ে যাচ্ছে। এইভাবে ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর তারাও দূর থেকে, ভাইয়েরাও পিছন ফিরে ফিরে তাকাচ্ছে, দেখতেছে যে আমার আব্বাকে দেখা যাচ্ছে, ওই আমার আব্বা তাকিয়ে আছে আমাদের দিকে, এইভাবে দেখতেছে। এইভাবে যেতে 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 যখন ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল হয়ে গেছে, দৃষ্টি থেকে যখন আড়াল হয়ে গেছে, আর দৃষ্টির দেখা যাচ্ছে না, দৃষ্টির আড়ালে চলে গিয়েছে, এই সময় তাদের এই সৎ ব্যবহারটা দুর্ব্যবহারে পরিণত হয়ে গেল। পিতাকে তো আর দেখা যাচ্ছে না। যখন পিতাকে দেখা যাচ্ছে না, তখন এই সদ্ব্যবহার আর সদ্ব্যবহার থাকলো না, এইটা হয়ে গেল দুর্ব্যবহার। এই রকম অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম যার কাঁধে ছিল, কাঁধের থেকে একেবারে আছাড় দিয়ে ফেলে দিল, জমিনের উপরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল।
এমনভাবে ফেলে দিল যে কাদা আইয়াং কাসিরা, যে সে ভেঙ্গে ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, তার হাড়গোড় ভেঙ্গে যাওয়ার মতন হয়ে গিয়েছিল, কিন্তু হাড়গোড় ভাঙ্গে নাই, সে পড়ে গেল। এইভাবে ফেলে দিল, ফেলে দিয়ে তাকে মারধর করা শুরু করলো, কিল ঘুষি এইগুলো শুরু করে দিল। এইভাবে যখন এই রকম অবস্থা হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম এক ভাইয়ের থেকে আরেক ভাইয়ের কাছে যায়, এক ভাইয়ের কাছে থেকে আরেক ভাইয়ের কাছে যায়। যেই ভাইয়ের কাছে যায় সেই ভাই ওই আগের ভাইয়ের থেকে আরও বেশি অত্যাচার শুরু করে দেয়, আরও বেশি পরিমাণ অত্যাচার ইউসুফ আলাইহিস সালামের উপরে করা শুরু করে দিল। এইভাবে কিল ঘুষি মারতেছে, মারতে মারতে এইভাবে নিচ্ছে। শেষমেশ হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ছোট ইউসুফ, দুর্বল ইউসুফ, এই কষ্ট আর সহ্য করতে পারতেছে না। তখন সে রুবেলের কাছে গেল, যেই রুবেলের কাছে পিতা তাকে সফর্দ করেছিল, যেই রুবেলের হাতে পিতা তাকে দিয়ে দিয়েছিল, ওই রুবেলের কাছে যায় বলতেছে, আনতা আকবারু ইখওয়াতি, হে আমার বড় ভাই, তুমি আমার ভাইদের মতো বড়, ওয়াল খলিফাতু মিন বাদি ওয়ালিদি আলাইয়া, আর তুমি আমার আব্বার পরের স্থান, আমাকে দেখাশোনার জন্য আব্বার পরেই তোমার স্থান। ওয়া আকরাবুল ইখওয়াতি ইলাইয়া, আর তুমি আমার ভাইদের ভিতরে সব থেকে আমার নিকটতম। ফারহামনি, হে আমার বড় ভাই, তুমি আমার উপর একটু দয়া করো, আমার উপরে একটু দয়া করো। ওয়ারহাম যুফি, আমার দুর্বলতার পরে তুমি একটু দয়া করো, আমার এই দুর্বলতার ভিতরে তুমি আমাকে এইভাবে মারধর করো না, এইভাবে তোমরা আমাকে মারধর করো না, তোমরা আমার এই দুর্বলতার উপরে একটু দয়া করো। এ কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে এই রুবেলের ভিতরে দয়া আসা তো দূরের কথা, সে কি করছে, ফা লাতামাহু লাতমাতান সাদিদা, সে এমন জোরে একটা চড় লাগায় দিয়েছে, যেই চড়ের কারণে ইউসুফ আলাইহিস সালাম জমিনের উপরে পড়ে গিয়েছে। এত জোরে একটা চড় লাগাই দিয়েছে। ছোট ভাই অত্যন্ত জোরে তাকে আঘাত করছে, আঘাত করার পর সে জমিনে পড়ে গিয়েছে। এদিকে জমি মানে শরীর ফেটে রক্ত বের হচ্ছে, বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। এবং সে রুবেল কি বলল, লা করাবাতা বাইনি ওয়া বাইনাক, আমার ভিতরে আর তোমার ভিতরে কোনো সম্পর্ক নাই, দূর হও আমার থেকে, আমার ভিতরে আর তোমার ভিতরে কোনো সম্পর্ক নাই। তুমি আজকে আমাকে ডাকতেছো কেন? ফাদউল আহাদা আশারা কাউকাবা, তুমি যে স্বপ্নে দেখিছো 11টা তারকা তোমাকে সিজদা করতেছিল, সুতরাং তুমি আজকে ওই 11টা তারকাকে তুমি ডাকো, সে কি করবে, লা তুনাজ্জিয়ান্নাকা মিন্না, সে তোমাকে এসে আমাদের থেকে রক্ষা করবে। আজকে ওই 11টা তারকাকে ডাকো। এইভাবে রুবেলও মারা শুরু করে দিল, মারতে 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 এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তখন তার আরেক ভাই ছিল, কোনো কোনো বর্ণনা মতে এই ভাই বড়, কোনো কোনো বর্ণনা মতে ওই রুবেল বড়। ইউসুফ আলাইহিস সালাম ফাতাআল্লাকা বিআখিহি ইয়াহুদা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার আরেক ভাইয়ের কাছে যে আশ্রয় নিল, যেই ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। কি নাম ছিল? ইয়াহুদা। এই ইয়াহুদার কাছে যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আশ্রয় নিল, বলতেছে, ইয়া আখি, হে আমার ভাই, ইরহাম যুফি, তুমি আমার এই দুর্বলতার উপরে তুমি আমাকে একটু দয়া করো। ওয়াইজসি, এবং আমার এই অক্ষমতার পরে তুমি আমাকে একটু দয়া করো। ওয়াহাদাসাতা সিন্নি, এবং আমার এই অল্প বয়স হওয়ার কারণে, আমি ছোট হওয়ার কারণে তুমি আমার উপরে একটু দয়া করো। ওয়ারহাম কলবা আবি, এবং তুমি আমার আব্বার উপরে দয়া করো, কারণ আব্বা আমাকে অনেক ভালোবাসে, আমার আব্বা যদি জানতে পারে তখন কি অবস্থা হবে। যখন এইভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার বড় ভাই ইয়াহুদা এর কাছে যায় ওইভাবে বলতে লাগলো, বলার পরে তখন তার ভাই বলতেছে, ওই ইয়াহুদার মনের ভিতরে দয়া আসলো। ফাফাররাকা কলবা ইয়াহুদা, তখন ইয়াহুদার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হলো, যে আমার এই ছোট ভাই এই ভাইকে এইভাবে মারতেছে, আমার আব্বা একে এত ভালোবাসে, তার অন্তরের ভিতরে দয়া সৃষ্টি হলো। তখন সে কি করলো, ফাকাল
ওয়াল্লাহি লা ইয়াসিলুনি ইলাইকা আবাদা মা দুমতু হাইয়া, আল্লাহর কসম দিয়ে বলতেছি তারা তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার শরীরে জীবন থাকবে, এতক্ষণ পর্যন্ত তোমার আর পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের আয়ত্তে নিয়ে নিল। নিজের আয়ত্তে নিয়ে সে চেষ্টা করলো যে ইউসুফ আলাইহিস সালামকে কীভাবে হেফাজত করা যায়। এরপরে ওই ইয়াহুদা সমস্ত ভাইদেরকে বলতেছে, দেখো তোমরা তাকে অনেক মারছো, সে অনেক মার খেয়েছে, তার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, সুতরাং এখন তোমরা তার উপরে দয়া করো, এই ইউসুফকে তোমরা পিতার কাছে ফিরায় নিয়ে চলো, পিতার কাছে নিয়ে চলো, পিতার কাছে নিয়ে যেয়ে এই পিতার কাছে তাকে অর্পণ করো, আর ইউসুফকে এইভাবে তার থেকে প্রতিশ্রুতি নিয়ে নাও, তার থেকে ওয়াদা নিয়ে নাও, সে আমরা তার উপরে যে দুর্ব্যবহার করেছি এইটা যেন সে পিতার কাছে না বলে দেয়, এইভাবে তোমরা তাকে নিয়ে চলো। এইভাবে যখন বলছে, বলার পরে তখন সমস্ত ভাইয়েরা এই ইয়াহুদাকে বলতেছে, খবরদার, আল্লাহর কসম দিয়ে বলতেছি, একবার আল্লাহর কসম দিয়ে বলতেছি, ওয়াল্লাহি লা ইল্লাম তাদউহু লানাকতুলান্নাকা মাহু, আল্লাহর কসম দিয়ে বলতেছি তুমি যদি একে আমাদের কাছে অর্পণ না করো তাহলে এর সাথে তোমাকেও আমরা কতল করে ফেলে দেব। তুমি মনে করছো বাপের কাছে তোমার একটা উচ্চ মর্যাদা, তোমার লাভ হবে, এই জন্য তুমি এই পরিকল্পনা করতেছো, এটা সম্ভব হবে না, এটা তোমাকে করতে দেব না। যদি তুমি একে আমাদের হাতে যদি অর্পণ না করো, আমাদের কাছে যদি তুমি একে না দাও, তাহলে এর সঙ্গে লাআকতুলান্নাকা মাহু, তোমাকেও এদের সাথে আমরা মেরে ফেলে দেব। তখন ইয়াহুদা বেকায়দায় পড়ে গেল, তখন ইউসুফকে আর রক্ষা করা সম্ভব হচ্ছে না। তখন সে পরামর্শ দিল, লাইন আবাতুম, যদি তোমরা আমার এই কথাকে অস্বীকার করো তাহলে তোমরা আমার একটা পরামর্শ শোনো। এই যে এইখান দিয়ে যে বড় রোড গিয়েছে, বড় রাস্তা গিয়েছে, মিশরের দিকে চলে গিয়েছে, ওই রাস্তার ওই পাশে ওইখানে দূরে ওই জায়গায় একটা কূপ রয়েছে, যেই কূপটার পানি তেমন ভালো না। ওই কূপের ভিতরে বিভিন্ন ধরনের পোকামাকড়, সাপ বিচ্ছুতে ভরপুর। ওই কূপের ভিতরে ময়লা আবর্জনা পড়ে বন্ধ হয়ে আছে। ওই কূপের মুখটা হচ্ছে দেখতে, মুখটা ছোট কিন্তু ভিতরের দিকে জায়গা প্রশস্ত, ভিতরে গভীর বেশি। তা তোমরা ওই কূপের ভিতরে একে ফেলে দাও। যদি এই কূপের ভিতরে তোমরা তাকে ফেলে দাও তাহলে এই কূপের ভিতরে পড়ে যাওয়ার সাথে সাপ বিচ্ছুতে তাকে দংশন করবে, দংশন করে সে মারা যাবে, তোমাদের উদ্দেশ্য সফল, আর তোমরা নিজে হাতেও একে কতল করলে না, কতল করার গুনাহ থেকে তোমরা বেঁচে গেলে। সুতরাং তোমরা এই কাজ করো। আর যদি সে কোনো কায়দায় কোনোভাবে সে যদি বেঁচে যায়, সে যদি কোনো কায়দায় কোনোভাবে বেঁচে যায়, বেঁচে গেলে সে হয়তো কোনো ব্যবসায়ী দল তাকে এই কূপের থেকে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে ব্যবসায়ী দল যখন একে তুলবে, তুলে নিয়ে দূরের কোনো দেশে নিয়ে তাকে বিক্রি করে দেবে, গোলাম হিসাবে বিক্রি করে দেবে। সে যেহেতু ছোট, আর জীবনে সে কোনো দিন আমাদের কাছে ফিরে আসতে পারবে না, তোমাদের উদ্দেশ্য সফল হবে, সুতরাং তোমরা এই কাজ করো। তখন তার ভাইয়েরা এই কথাটা শুনলো, শুনে এইবার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে? লাথি মারতে মারতে, কিল ঘুষি মারতে মারতে তাকে ওই কুয়ার দিকে নিয়ে যাচ্ছে। কেউ লাথি মারতেছে, কেউ কিল মারতেছে, কেউ ঘুষি মারতেছে, একবার পড়তেছে ইউসুফ, একবার উঠতেছে। এইভাবে এই ছোট ভাইয়ের প্রতি বিন্দুমাত্র দয়া না দেখায় এইভাবে তারা ওই কূপের দিকে নিয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম একবার এ ভাইয়ের পা জড়ায় ধরতেছে, ও ভাইয়ের পা জড়ায় ধরতেছে, কিন্তু কেউ বিন্দুমাত্র দয়া করতেছে না। কেউ লাথি দিচ্ছে, কেউ কিল দিচ্ছে, কেউ ঘুষি দিচ্ছে। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার কাছে নিয়ে গেল। যখন কুয়ার কাছে নিয়ে গিয়েছে, কুয়ার কাছে নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ওইভাবে লাথতে লাথতে কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে। যখন কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার যে পাড়, ওই পাড় আঁকড়ায় ধরতেছে। কুয়ার কিছু দূর যাওয়ার পরে কুয়ার যে কাঠি আছে ওই জায়গায় আঁকড়ায় ধরতেছে, ওই জায়গায় ঝুলে পড়ে রয়েছে। যখন দেখতেছে যে ইউসুফ তো কুয়ার ভিতরে পড়তেছে না, ওই জায়গায় ঝুলে পড়ে আছে,
তখন ইউসুফ আলাইহিস সালামকে ওইখান থেকে যখন উঠানোর পরে ইউসুফ আলাইহিস সালামের শরীরের যে পোশাক ছিল, জামা ছিল, এইটা খুলছে। ইউসুফ আলাইহিস সালামের হাত বাঁধছে, পা বাঁধছে। ইউসুফ আলাইহিস সালামের হাত এবং পা বেঁধে ইউসুফ আলাইহিস সালামকে রশিতে ঝুলায়ে এইবার কুয়ার ভিতরে ছাড়তেছে। যখন ইউসুফ আলাইহিস সালামের হাত বাঁধছে, পা বাঁধছে এবং ইউসুফ আলাইহিস সালামের শরীরের থেকে পোশাক খুলে নিয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ডাকতেছে, ইয়া ইখওয়াতা, হে আমার ভাইয়েরা, রুদ্দু আলাইয়া কমিসি, তোমরা আমার জামাটাকে আমার কাছে ফেরত দিয়ে দাও। তোমরা আমার জামা খুলে নিয়েছো, তোমরা আমার জামাটাকে আমার কাছে ফেরত দিয়ে দাও। আতাওয়ারা বিহি ফি হাদিহিল জুব, আমি এই কুয়ার ভিতরে এই জামাটা পরে থাকবো? আমি কি এই অবস্থায় থাকবো? একজন নবীর সন্তান যে নবী হবে তার তো এই অবস্থায় কোনো সময় কাটি নাই, এই বিবস্ত্র অবস্থায় তার তো কোনো সময় কাটি নাই। এই জিনিসটা ইউসুফ আলাইহিস সালাম সহ্য করতে পারতেছে না। ভাইদেরকে ডেকে বলতেছে, ইয়া ইখওয়াতা, হে আমার ভাইয়েরা, রুদ্দু ইলাইয়া কমিসি, আমার জামাটাকে তোমরা ফেরত দাও, আমার জামাটাকে ফেরত দাও। আমি কি করব? আতাওয়ারা বিহি ফি হাদাল জুব, আমি এই কুয়ার ভিতরে এই জামাটা পরে থাকবো। ফাইন মৃত্যু ফাকানা কাফনি, যদি আমি এই কুয়ার ভিতরে মারা যাই তাহলে আমার এই জামাটা আমার কাফন হবে। ওয়াইন ইশতু, আর যদি আমি কোনোভাবে বেঁচে যাই, আতাওয়ারা বিহি আউরাতি, তখন আমি আমার লজ্জা স্থানকে আমি আমার এই কাপড় দিয়ে আমি ঢাকবো। হে আমার ভাইয়েরা, তোমরা ওই জামাটাকে আমার কাছে ফেরত দাও, আমার কাছে ফেরত দাও। কিন্তু কারোর অন্তরের ভিতরে দয়া হলো না, বরঞ্চ তারা বলতেছে, ক্বালু দু'শ শামসা ওয়াল কমার ওয়াল আহাদ আশারা কাউকাবা, বলতেছে, তুমি আজকে আমাদের কাছে কেন আশ্রয় চাচ্ছ? তুমি স্বপ্নে দেখছিলে চন্দ্র এবং সূর্য এবং 11টা তারকা, তুমি স্বপ্নে দেখছিলে, ওই তাদেরকে ডাকো, তারা এসে তোমাকে সাহায্য করুক, আমরা তোমার সাহায্য করতে পারবো না। এইভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তারা কুয়ার ভিতরে ফেলে দিল। যখন কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে, মাঝখান পথে যখন আসছে, একেবারে মাঝের দিকে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝের দিকে আসছে, মাঝের দিকে দড়ি তো বাঁধা, এই দড়ি দিয়ে আস্তে আস্তে কুয়ার ভিতরে ছাড়তেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন মাঝের দিকে আসছে, ওই সময় দড়িটা কেটে দিয়েছে। দড়িটা কেটে দিয়ে এমনভাবে কেটে দিয়েছে যে ইউসুফ যাতে দ্রুত কুয়ার ভিতরে পড়ে যায়, আর ওই কুয়ার ভিতরে একটা ভাসমান পাথর ছিল, ওই পাথরের উপরে পড়ে তার মাথা ফেটে যায় এবং সে মরে যায়। এই জন্যই মাঝখানে আসার সঙ্গে সঙ্গে ওই দড়িটা কেটে দিয়ে ইউসুফকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে যখন ওইভাবে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে আল্লাহ তাআলা আরশের নিকট থেকে, কানা জিবরাইলু তাহতা সাকাল আরশ, জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময়ে আরশের কাছে ছিলেন, একেবারে আরশের নিকটে ছিলেন। ফাআওহাল্লাহু ইলাইহি আন আদরিকা আবদি, আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিল, আন আদরিকা আবদি, আমার বান্দা ইউসুফকে তুমি ঠেকাও, আমার বান্দা ইউসুফকে তুমি ধরো। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে ওই সময় নির্দেশ দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নিজে বলতেছে, ক্বালা জিবরিল বলতেছে, ফাআসরাহতু ওয়া হাবাতু হাত্তা আরাদতু বাইনার রামহি ওয়াল ওয়ুকু, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমি ওইখান থেকে দ্রুত রওনা হলাম, দ্রুত আসলাম এবং চলে আসলাম, চলে এসে ওই ইউসুফ আলাইহিস সালামকে ধরে বসলাম, ওই পাথরের উপরে পড়ার আগেই আমি তাকে ধরে বসলাম। ইউসুফ আলাইহিস সালামকে পড়ার আগেই পাথরের ওইখান থেকে ধরে বসলো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, জিবরিল, তোমার গতি কত? তুমি কি গতিতে তুমি চলতে পারো? তোমার গতি কত? তোমার গতির সীমা কত? এইটি তুমি আমাকে একটু বলো। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিল, তা আমি বলতে পারবো না, কিন্তু একটা ঘটনা আপনাকে শোনাই, যেই ঘটনার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আমার গতি কত। তো তখন তিনি এই ঘটনাটা বলেছিলেন যে ইউসুফকে যখন তার ভাইয়েরা মাছ কুয়ার থেকে দড়ি কেটে ছেড়ে দিয়েছিল, ছেড়ে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম পড়তে আর কত সময় লাগবে? 1 সেকেন্ডও লাগবে না।
ওই নিচে পর্যন্ত যেতে কি 1 সেকেন্ডও লাগবে না। ওই সময় আমি আরশের ওইখানে ছিলাম, ওই সময় আল্লাহ তাআলা আমাকে বলল যে যাও তুমি ইউসুফকে ধরো। তখন আমি ওই আরশের নিকট থেকে রওনা দিয়ে চলে আসি, এসে ইউসুফ আলাইহিস সালামকে পানিতে পড়ার আগেই আমি তাকে ধরে বসি। তাহলে আমার গতি কত আপনি এখন বোঝেন যে আরশ কোথায়। এইখান থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে হচ্ছে সেই আরশ। কত দূরে এর কোনো সীমা নেই, কেউ বলতে পারবে না। আলোকবর্ষ অর্থাৎ 1 বছরে আলো যেই পরিমাণ চলে, এই রকম কোটি কোটি আলোকবর্ষ দূরে হচ্ছে আরশ। এইখান থেকে আলোর গতি কত? 1 সেকেন্ডে 1,86,000 মাইল চলে আসে আলো 1 সেকেন্ডে। তাহলে 1 বছরে আলো কি পরিমাণ গতি, কি পরিমাণ চলবে। এই রকম কোটি কোটি বছর আলো চলেও ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না। সেই গতির থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে তাকে ধরে বসছে। ধরে বসার পরে এরপরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। আসার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম কি কাপড় চোপড় আছে কিছু কাছে? কাপড় খুলে রাখছে না ভাইরা? ইউসুফ আলাইহিস সালামের কাপড়কে খুলে রাখছে। হযরতে জিবরিল আমিন আসেন, এসে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা রূপার একটা মাদুলি ছিল, রূপার একটা মাদুলি ছিল। ওই মাদুলির ভিতরে একটা জামা ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল অত্যন্ত বেশি, যাতে মানুষের দৃষ্টি না লাগে, এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটাকে তাবিজ আকারে ওর গলায় লটকায় রাখছিলেন, ঝুলাই দিয়েছিলেন। এখন হয়তো আপনারা বলতে পারেন যে তাবিজ লটকানো তো শিরক। অনেকে বলে যে তাবিজ লটকানো যাবে না। হ্যাঁ, তাবিজকে যদি কেউ হাকিকি শক্তি মনে করে, প্রকৃতপক্ষে তাবিজেই আমার অসুখ সারবে, ওষুধ খায়, ওষুধ খেয়ে যদি কেউ মনে করে যে ও ওষুধেই আমার অসুখ সারবে, তাহলে এইটা নিঃসন্দেহে শিরক। তাবিজও লাগবে না, ওষুধও খাওয়া যাবে না। ওষুধ খেয়ে যদি কেউ মনে করে যে ওষুধে আমার অসুখ সারবে, এইটা যদি মনে করে, তাহলে সেও শিরক করলো, তাবিজ তো দূরের কথা। আর যদি কেউ মনে করে না ওষুধ খাওয়াটা এটা নিয়ম আল্লাহর পক্ষ থেকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে ওষুধ খাওয়ার জন্য। ওষুধের ভিতরে আল্লাহ প্রদত্ত একটা শক্তি আছে, আল্লাহ তাআলা একটা শক্তি দান করেছেন, সেই শক্তির মাধ্যমে ওষুধ কাজ করে। ওষুধের নিজস্ব কোনো শক্তি নাই। সুতরাং তাবিজের ভিতরেও নিজস্ব কোনো শক্তি নাই, তাবিজ কবজের ভিতরেও নিজস্ব কোনো শক্তি নাই। এই রকম ভরসা যাদের থাকবে তাদের শিরক হবে না, তাদের জন্য তাবিজ গ্রহণ করা জায়েজ। আর যাদের মন মানসিকতা ওই রকম হবে, তাবিজ তো দূরের কথা, ওষুধও খাওয়া যাবে না। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা তাবিজের ভিতরে একটা জামা লটকায় দিয়েছিলেন। ওই জামাটা ইউসুফ আলাইহিস সালামের গলায় ওইভাবে লটকানো অবস্থায় ছিল। এই জামাটা কোন জামা? এই জামাটা হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দাদা ইব্রাহিম আলাইহিস সালামের জামা। ইব্রাহিম আলাইহিস সালামের কোন জামা? ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সময় নমরুদ আগুনে ফেলবে, আগুনের ভিতরে ফেলবে, ওই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পোশাক খুলে ফেলেছিল। যেই রকম আজকে ইউসুফের ভাইয়েরা তার পোশাক খুলে ফেললো। পোশাক খুলে নমরুদের একটা জামা গায়ে দিয়ে দিয়েছিল। নমরুদের জামাটা কি জন্য গায়ে দিয়ে দিয়েছিল? কি জন্য গায়ে দিয়ে দিয়েছিল? নমরুদের ধারণা ছিল যদি ইব্রাহিম আগুনের থেকে বেঁচে যায় কোনো কায়দায়, তাহলে আমি বলতে পারবো যে আমার জামা গায়ে ছিল, এই জন্য আগুন তাকে পোড়ায় নাই। এই মনে করে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে নমরুদের একটা জামা পরায় দিয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সময় আগুনের ভিতরে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যে পড়বেন, আগুন স্পর্শ করার সাথে সাথে সর্বপ্রথম নমরুদের জামা পুড়ে শেষ। তাহলে নমরুদের জামা যখন পুড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি কোনো জামা কাপড় আছে কিছু? যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়লেন, আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন যে জিবরিল তুমি জান্নাত থেকে ইব্রাহিমের জন্য পোশাক নিয়ে যাও। জিবরিল আমিন জান্নাত থেকে এই পোশাক নিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরায় দিয়েছিল। সুতরাং এই পোশাকটা হচ্ছে সেই জান্নাতি পোশাক, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পোশাক। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই পোশাকটাকে তার ছেলে
ইসহাক আলাইহিস সালামের কাছে দিয়ে গিয়েছিল। ইসহাক আলাইহিস সালাম তার এই পোশাকটাকে তার ছেলে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিল, আর ইয়াকুব আলাইহিস সালাম তার এই পোশাকটাকে তাবিজের ভিতরে করে, এত ছোট মানে জান্নাতি পোশাক, তাবিজের ভিতরে ভরা যায়, বড় জামা। এই জামার বৈশিষ্ট্য এমন ছিল, যদি ছোট মানুষও এই জামা পরিধান করতো তার গায়ে ফিট হয়ে যেত, একটু বড় মানুষ পরিধান করলে তার গায়েও ফিট, আবার অনেক বড় মানুষ যদি পরিধান করে তার গায়েও ফিট। যেহেতু জান্নাতি জামা, যে এই জামাটা পরিধান করত তার গায়ে সেই রকম ফিট হয়ে যেত। আর তাবিজের ভিতরে ভর ছিল যে এত মসৃণ ছিল যে তাবিজের ভিতরে অনায়াসে ভরা যেত। একটা রেশমি শাড়ি, 10-12 হাত একটা শাড়ি যদি একটা ম্যাচের ভিতরে ভরা যায়, আর জান্নাতি একটা পোশাক এইটে একটা তাবিজের ভিতরে ভরা যাবে না, এটা তো হতে পারে না। জিবরিল আমিন আলাইহিস সালাম তখন ওই তাবিজের ভিতরের থেকে খুলে ওই পোশাকটা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পরাই দিলেন। যখন ইউসুফ আলাইহিস সালামকে পরাই দিল, ইউসুফ আলাইহিস সালামকে পরাই দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ওইখানে অবস্থান করলেন। এদিকে তার ভাইয়েরা তো উপরে রয়েছে, এইমাত্র ছাড়ছে না, কূপের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ছাড়ছে। এখন মনে করতেছে ইউসুফ কি জীবিত আছে না মৃত, দেখি একটু ডাক দিয়ে দেখি কোনো আওয়াজ শোনা যায় কিনা। তখন তারা ডাকা শুরু করেছে, ইউসুফ ইউসুফ এরকম করে ডাকতেছে। যখন ডাকছে, ডাকার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিচ্ছে যে হ্যাঁ ভাইরা, আমি জীবিত আছি, আমি ভালো আছি। ইউসুফ আলাইহিস সালাম মনে করছে, মনে হয় ভাইদের অন্তরের ভিতরে দয়া আসছে, আমাকে মনে হয় উঠায় নেবে, আমাকে মনে হয় কূপের থেকে উঠায় নিয়ে যাবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে হ্যাঁ আমি জীবিত আছি ভাইরা, আমি জীবিত আছি। কিন্তু যখন তারা বুঝতে পারছে যে ইউসুফ জীবিত আছে, এইবার ওই কূপের থেকে পাথর নিক্ষেপ করা শুরু করছে, কূপের ভিতরে পাথর নিক্ষেপ করতেছে। যখন এইভাবে পাথর নিক্ষেপ করতেছে, তখন ইয়াহুদা বলল, ওই যেই ভাই ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছিল, ওই ইয়াহুদা বলতেছে যে তোমরা আর পাথর নিক্ষেপ করে না, এই কূপের ভিতরে তো সাপ বিচ্ছু ভরা, সে যদি মারা যায় এমনি মারা যাবে, পাথর নিক্ষেপ করার কি দরকার, চলো এখান থেকে চলে যাই। তখন তারা পাথর নিক্ষেপ করা বন্ধ করে দিল। যখন পাথর নিক্ষেপ করা বন্ধ করে দিয়েছে এবং যখন পাথর নিক্ষেপ করছে, তখন ইউসুফের আর বুঝতে বাকি নাই যে ভাইদের ভিতরে দয়া আসে নাই, ভাইদের ভিতরে দয়া আসে নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে লক্ষ্য করে, এইবারে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে একটা ডাক দিচ্ছেন, ডেকে বলতেছেন, ইয়া ইখওয়াতা, হে আমার ভাইয়েরা, ইন্না লিকুল্লি মাইয়িতিন ওসিয়্যাহ, প্রত্যেক মাইয়েতের জন্য একটা ওসিয়াত আছে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন মারা যায় তখন সে যারা জীবিত থাকে তাদেরকে কিছু ওসিয়াত করে যায়। সুতরাং প্রত্যেক মাইয়েতের জন্য একটা ওসিয়াত আছে, সুতরাং আমারও তো এই জন্য একটা ওসিয়াত আছে। আমি তোমাদেরকে একটা ওসিয়াত করে যাচ্ছি, ফাসমাউ ওসিয়াতি, তোমরা আমার ওসিয়াতটাকে তোমরা শোনো। আমার কি ওসিয়াত, এই ওসিয়াতটাকে তোমরা শোনো। ক্বালু ওয়ামা হিয়া, তখন ভাইয়েরা বলতেছে তুমি যে ওসিয়াতটা করতে চাও সেই ওসিয়াতটা কি? ক্বাল ইযা জামাআতুম কুল্লুকুম ফাআনিসু বা'দাকুম বা'দা ফাযকুরু ওয়াহশি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, যখন তোমরা একত্রিত হবে, সবাই মিলে একত্রিত হবে, আপোষে একজন আর একজনের সঙ্গে খোশ গল্পে লিপ্ত হবে, গল্প করতে থাকবে, তখন তোমরা কি করবে? ফাযকুরু ওয়াহশাতি, তোমরা আমার এই ভয়ঙ্কর কূপের অবস্থানের কথা তোমরা একটু স্মরণ করিও। ওয়াইদা আকালতুম ফাযকুরু জু'i, আর তোমরা যখন ফিরে যাবে বাড়িতে এবং তোমরা ভালো খাদ্য খাবার নিয়ে বসবে, খেতে থাকবে, তখন ফাযকুরু জু'i, তোমরা এই ছোট ভাইয়ের ক্ষুধার কথা একটু স্মরণ করো, তোমরা এই ছোট ভাইয়ের ক্ষুধার কথা একটু স্মরণ করো। ওয়াইদা শারিবতুম ফাযকুরু, ওয়াইদা শারিবতুম ফাযকুরু আতাশি, যখন তোমরা পানি পান করবে, পিপাসিত অবস্থায় পানি পান করবে, তখন এই কূপের ভিতরে আমার কি অবস্থা, আমি পিপাসায় কেমন আছি, এইটিকে তোমরা একটু স্মরণ করবে। ওয়াইযা রাআইতুম গরীবান ফাযকুরু গুরবাতি, যখন কোনো অসহায় মানুষকে তোমরা দেখবে, তখন তোমরা আমার এই অসহায়ত্বকে একটু তোমরা স্মরণ করবে, আমার এই অসহায়ত্বকে একটু স্মরণ করবে।
ওয়াইদা রাআইতুম শাবান ফাযকুরু শাবাবি, যখন তোমরা কোনো যুবককে দেখবে তখন তোমরা এই আমার কথাটাকে একটু স্মরণ করবে। এই কথা যখন ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলতেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি কাছে রয়েছে না? জিবরিল আমিন তো এখনো পর্যন্ত কাছে আসে। তখন জিবরিল আমিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ফাকালা লাহু জিবরিল, জিবরিল বলল, ইয়া ইউসুফ কুফা আন হাদা, হে ইউসুফ কি বলতেছো এই সমস্ত অবলতবল, চুপ করো, তুমি থেমে যাও, এই সমস্ত কথা আর বলার দরকার নেই। ওয়াস্তাগিল বিদুয়া, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দাও। ফা ইন্না দুআ ইনদাল্লাহি বিমাকান, কেননা দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়ার একটা বিশেষ অবস্থান রয়েছে, দোয়ার একটা বিশেষ অবস্থান রয়েছে। সুতরাং তুমি এই সমস্ত না করে আল্লাহর কাছে দোয়া করো। সুম্মা আল্লামাহু, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন। কি দোয়া? হযরতে জিবরিল আমিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দোয়া শিক্ষায় দিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এইবার দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহুম্মা ইয়া মুনিসা কুল্লা গরিব ওয়া ইয়া সাহিবা কুল্লা ওয়াহিদ ওয়া ইয়া মালজাহা কুল্লা খাইব ওয়া ইয়া কাশিফা কুল্লা কুরবা ওয়া ইয়া আলিমা কুল্লা নাজওয়া ওয়া ইয়া মুনতাহা কুল্লা শাকওয়া ওয়া ইয়া হাযিরা কুল্লা মালাআ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা আন ইয়াকযিফা রাজাআকা ফি কলবি হাত্তা লা ইয়াকুনা লি হাম্মুন ওয়ালা শুগলুন গায়রাক ওয়া আন তাজআলা লি মিন আমরি ফারজাম মাখরাজান ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন। যখন এই দোয়া করার সঙ্গে সঙ্গে ঊর্ধ্ব জগতের যেই সমস্ত ফেরেশতারা আছে সেই সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে বলতেছে, ক্বালাতিল মালাইকাতু, ফেরেশতারা আল্লাহর দরবারে বলতেছে, ইন্নানা নাসমাউ দুআআন ওয়া সাউতা, হে আল্লাহ আমরা খুব সুরালো একটা কণ্ঠে দোয়া করতে শুনলাম, কণ্ঠটা অত্যন্ত সুন্দর, আর দোয়াটা এমন যে আসসাউতু সাউতু সবি, কি বাচ্চাদের কণ্ঠ সাধারণত কি হয়? সুন্দর হয়। বলতেছে আসসাউতু সাউতু সবি, ফেরেশতারা বলতেছে কণ্ঠটা এইটা হচ্ছে বাচ্চাদের কণ্ঠ। ওয়া দুআ ও দুআ নবী, আর দোয়াটার যেই সমস্ত দোয়া বলতেছে শব্দগুলো, এইগুলো কোনো নবীর শব্দ। দুআ ও দুআ নবী, কোনো নবীর দোয়া হবে। এইটা হচ্ছে তফসিরে কুরতুবির ভিতরে আসছে, তফসিরে দুররে মানসুরের ভিতরে আসছে, তফসিরে দুররে মানসুরের ভিতরে আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইউলকি ইউসুফু ফিল জুব, যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়, আতাহু জিবরিল, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো। এসে বলল, ফাকালা লাহু, জিবরিল আমিন আলাইহিস সালামকে বলতেছে, ইয়া গুলাম মান আলকাকা ফি হাদাল জুব, হে বৎস, হে বাচ্চা, তোমাকে কে এই কূপের ভিতরে ফেলেছে? তোমাকে কে এই কূপের ভিতরে ফেলে দিল? ক্বালা ইখওয়াতি, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আমার ভাইয়েরা আমাকে কূপের ভিতরে ফেলে দিয়েছে। ফাকাল ওয়ালিমা, জিবরিল আমিন আলাইহিস সালাম বলল, ওয়ালিমা, কেন, কি জন্য তোমার ভাইয়েরা তোমাকে এই কূপের ভিতরে ফেলে দিয়েছে? ক্বালা লি মাওয়াদ্দাতি আবি ইজ্জা হাসাদুনি, আমার পিতার ভালোবাসা আমার প্রতি এইটে আমার ভাইরা দেখতে পারে নাই, হিংসা করে আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা তুরিদুল খুরুজু মিন হিনাক, তুরিদুল খুরুজু মিন হিনাক, হে বৎস, হে বাচ্চা, তুমি কি এইখান থেকে বের হতে চাও? তুমি কি বের হওয়ার ইচ্ছা করো? তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ক্বালা যাকা ইলাহি ইয়াকুব, এইটা হচ্ছে ইয়াকুবের রব যেইটা ফয়সালা করবে আমার সেই ফয়সালা, ইয়াকুবের রব যেইটা বলবে সেইটা আমার ইচ্ছা, ইয়াকুবের রবের ফয়সালাই আমি মেনে নেব। এখানে দেখেন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুবের রবের কথা বলল কেন? তার কারণ হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম সবার কাছে পরিচিত,
ইয়াকুব আলাইহিস সালাম সবার কাছে পরিচিত। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে আছে, বাচ্চা ছেলে। একই জিবরাইল আলাইহিস সালামকে চেনে যে এ জিবরিল আমিন। এ তো জিবরিল আমিনকে চেনে না। এই জন্য ইয়াকুবের নাম এই জন্য বলছে যে এই ব্যক্তি যেন জানতে পারে আমার সাথে ইয়াকুবের সম্পর্ক আছে। কি আমার সাথে ইয়াকুবের সম্পর্ক আছে, অর্থাৎ আমি ইয়াকুবের ছেলে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময় হাজার আলাইহিস সালামকে রেখে চলে গিয়েছিল, মক্কার মরুভূমিতে রেখে চলে গিয়েছিল, হাজার আলাইহিস সালাম সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করতেছিলেন। 7 বার দৌড়ানোর পরে 7ম বার যেই সময় মারোয়া পাহাড়ের উপরে ছিল, তখন এই জিবরিল আমিন আলাইহিস সালাম হাজার আলাইহিস সালামের কাছে এসে বলতেছিল, মান আনতি, তুমি কে? তখন ওই হাজার আলাইহিস সালাম তখন উত্তর দিয়েছিল, আনা উম্মু ওয়ালাদি ইব্রাহিম, আমি হচ্ছে ইব্রাহিমের ছেলের মা। কে? আমি হচ্ছে ইব্রাহিমের ছেলের মা। তা এ কথা হযরতে হাজার আলাইহিস সালাম বলল কেন? যে হাজার আলাইহিস সালাম যখন দেখছে আমাকে সাহায্য করার জন্য একজন ব্যক্তি আসছে, হাজার আলাইহিস সালাম বুঝতে পারছে এ আল্লাহর ফেরেশতা ছাড়া আর কিছুই না, এ আমাকে সাহায্য করার জন্য আসছে আল্লাহর ফেরেশতা। সুতরাং আল্লাহর ফেরেশতাদের কাছে ইব্রাহিম আমার থেকে বেশি পরিচিত, এই জন্য ইব্রাহিমের নাম ব্যবহার করেছে। সুতরাং হযরতে ইউসুফ আলাইহিস সালাম তখন কি করলেন? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে যাকা ইলাহি ইয়াকুব, এইটা কূপের থেকে বাইর হওয়া না হওয়া এইটা ইয়াকুবের রব যেইটা ফয়সালা করবে সেইটাই আমার ফয়সালা, আমি সেইটাকে মেনে নেব। তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছেন, কুল, হে বাচ্চা তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল মাখজুনি ওয়াল মাকনুন ইয়া বাদিহাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম আন তাগফিরা লি যামবি ওয়া তারহামনি ওয়া আন তাজআল লি মিন আমরি ফারাজাম মাখরাজা ওয়া আন তারযুকানি মিন হাইসু লা আহতাসিবু ওয়া মিন হাইসু আহতাসিবু ওয়া মিন হাইসু লা আহতাসিব। হযরত জিবরিল আমিন এই দোয়া শিক্ষা দিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে থেকে এই দোয়া পড়লেন। ফাকালাহা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাআলাল্লাহু মিন আমরিহি ফারাজা, আল্লাহ তাআলা এই দোয়া করার পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই কূপের ভিতরে থেকে বের করলেন, এবং এমন কি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা পর্যন্ত বানায় দিলেন। কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, আলজিউ বিহাউলাইল কালিমাত, তোমরাও এই দোয়াটা সদা সর্বদা করতে থাকবে, এই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরো। ফাইন্নাহুন্না দুআউল মুস্তাফাইনাল আখিয়ার, কেননা এই দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলার নির্বাচিত বান্দাদের দোয়া। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওইখানে দোয়া করলেন। কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন ছিলেন। এরপরে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে বাইর করলেন। সময় হয়ে গেছে না? সময় হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন।